পয়লা বৈশাখের সন্ধ্যাটা ছিল কেবলমাত্রই মাকে দেওয়ার জন্য। আর বৈশাখে যদি মাকে নিয়ে না বেরোতে পারি তাহলে এটা কেমন বৈশাখ হয় বলেন তো? আমার কাছে তো এটা তাহলে কোনো ভালো বৈশাখের মধ্যেই পড়ে না। মাকে নিয়ে বেরোনো কিন্তু মাস্ট। পরিবারের সকলকে নিয়েই বেরোনোর ইচ্ছা ছিল, বাট সকলে বের হয়নি, তাই আমি আর মাই বেরিয়েছিলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ ইয়োর স্মো। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পয়লা বৈশাখের সন্ধ্যা থেকে শুরু হয়েছিল আমাদের ভিডিওটা। সেজে গুজিয়ে নিচ্ছি, আর মাকে আমাকেই রেডি করে দিতে হয়। ছোটোবেলায় ঠিক যেমন মা আমাকে রেডি করে দিত, এখন বড় হয়ে সেই ডিউটিটা এসে পড়েছে আমার ঘাড়ে। যদিও এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমি এটা খুবই এনজয় করি। আর হ্যাঁ, শুধু মা নয়, টুকটাক সাজা গোজা নিজে ভালো করতে পারি বলে পরিবারের সকলকেই কোনো না কোনো অনুষ্ঠানে আমাকে সাজাতেই হয়। এই ডিউটিটা বরাবরের মতোই আমার। তাই এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। ভেবেছিলাম হ্যারিস পার্কে খুব সুন্দর কনসার্ট হবে, কনসার্ট তো দূর চাই, সব শেষ। উল্টে এত ভিড়, ফোন বের করাই ছিল দুষ্কর ব্যাপার। ফোনটা যে বাড়িতে আনতে পেরেছি এটাই বড় বিষয়। চলে এলাম নিউ মার্কেটে। এই দেখেন, সোনার দোকানে তো রমরমা ব্যবসা সেদিন। রেস্টুরেন্টগুলোতেও কিন্তু একদমই জায়গা ফাঁকা ছিল না। তো ছোটোখাটো দাঁড়িয়ে থেকে একটা জায়গা পেয়ে গেলাম। মা নিয়েছিল চিকেন পেটিস আর ফালুদা, আমি নিয়েছিলাম শুধু ফালুদা। গরমে আর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। খাবারগুলোও চলে এলো, খাবারগুলো খেয়ে নিচ্ছি। আর এই দেখেন, আমাদের মেয়েদের পাশে আয়না থাকবে আর আমরা মিরর সেলফি বা মিরর দেখুন, এটা হতেই পারে না। তো এটা তো দেখতেই হবে। দেখেন কত পরিমাণ ভিড় ছিল রেস্টুরেন্টগুলোতে। আমি আবার দেখাচ্ছি, পার্সেলও নেওয়া যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। তো আমি তো দেখে টেনশানেই পড়ে গিয়েছিলাম। এরপর আমি বাড়িতে চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।